কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কথা বলেন, কথা বলেন। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কত কথাই তো বলতো, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, বলতো না? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, বইলা কাকা গেল পালিয়া। কথা বলেন, ঠিক কিনা? খেলা হবে, বইলা শয়তান গেল পালিয়া। লিল্লাহে তাকবীর। শয়তান পালাইছে কি পালাই নাই বলেন? বাংলার জমিনে এমন হয়েছে, ইন্দুরের একটা গর্ত পাওয়া যাবে না, ওই গর্তের মধ্যে শয়তানদেরকে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন, ঠিক কিনা? শয়তান কোথায় পালাইলে? তুমি বললে বাংলাদেশে নাকি চট করে ঢুকে পড়বে, আসো তুমি চট করে ঢুকো, খুশ করে আমরা তোমার কাম সারাই দেবো। কথা বলেন, ঠিক কিনা? আপনারা বলেন, ওই শয়তানকে বাংলার মুসলমান মেনে নেবে? সবাই বলেন, বাংলার মুসলমান মেনে নেবে? আবার আমাদের যদি প্রয়োজন হয়, আমরা মাথার পাগড়ি খুলবো, মাথায় এই সুতার টুপি খুলে লোহার টুপি মাথায় পরবো, মাথার পাগড়িকে কোমরে বাঁধবো, আমরা রাজপথে আন্দোলন করব, তবুও আল্লাহর বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে সারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। দানিয়েল পয়গম্বর যখন এমন কথা বলল, যখন তার উম্মতেরা ঠাট্টা বিদ্রুপ করতেছিল, তো আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হয়ে গেল, ঠিক তাদের উপর গজব দিল। ওই জামানার একটা জালেম বাদশাকে আল্লাহ, বাদশা বখতে নাসারকে তাদের উপরে চাপাই দিল। বলেন নাউজুবিল্লাহ। জালেম বাদশা বখতে নাসারকে চাপাই দিল। বাদশাহ বখতে নাসার ওই সম্প্রদায় থেকে ৭০,০০০ লোককে হত্যা করল, ৭০,০০০ লোককে জেলখানার মধ্যে বন্দী করে দিল। এই ৭০,০০০ লোকের মধ্যে হযরতে দানিয়েল পয়গম্বর ছিল। বলেন সুবহানাল্লাহ। দানিয়েল পয়গম্বর ওই সময় ছিল। এখন জেলখানার মধ্যে যখন বন্দী করছে, জালেমদের কিন্তু সব সময় একটাই গরম, একটাই কথা, বেশি কথা বলবে জেলখানার মধ্যে তুলে দেব। কথা বলেন, ঠিক কিনা? এক সময় খালেদা জিয়া কেউ বলছিল, তারেক জিয়া কেউ বলছিল, কি বলছিল? যে এই কুলাঙ্গার যদি বেশি লাপালাপি করে, ওর মাকে জেলখানার মধ্যে তুলে দেব। আজকে খালেদা কত সুন্দর আরামে চিকিৎসা করতেছে, সবাই আছে, কিন্তু ওই শয়তানের মা দিল্লির দাসী আর বাংলার জমিনে নাই। কথা বলেন, ঠিক কিনা? বেশি দ্বারা কোরআন নিয়ে যেই সমস্ত নাস্তিক রয়েছে, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। বাংলার জমিনে কিন্তু তোমাদের জায়গা হবে না। শিক্ষা নাও হাসিনার থেকে, দিল্লি দাসীর থেকে তুমি শিক্ষা নাও, তাসলিমা নাসরিনের থেকে তুমি শিক্ষা নাও। তোমরাও যদি আল্লাহর এই কোরআনের বিরুদ্ধে কিছু বলে দাও, আল্লাহর এই কোরআনুল কারীমের বিরুদ্ধে যদি কিছু বলো, বাংলার জমিনে তোমাদেরও জায়গা হবে না, তোমাদেরও জায়গা হবে দাদার দেশে। কথা বলেন, ঠিক কিনা? তোমরা তো দাদার দেশের প্রোডাক্ট, ওই দেশে যাবার পারো না, ওই দেশে গেলে তো তোমরা আরামে থাকো। আল্লাহ ওই দেশের প্রোডাক্ট দাদার লোকদেরকে দাদার দেশেই নিয়ে যাক। বলেন আমিন। তো জালেমরা সব সময় কিসের ভয় দেখায় বলেন? জেলখানার ভয় দেখায়। কিসের ভয় দেখায়? জেলখানার ভয় দেখায়। তো দানিয়েল পয়গম্বরকে যখন জেলখানার মধ্যে তুলছে, ওই সম্প্রদায়ের লোকেরা তাদের ভুলগুলি বুঝতে পারছে, ভুল বুঝে বেকায়দা করে তারা হযরত দানিয়েল পয়গম্বর কাছে গেছে। বলেন সুবহানাল্লাহ। মানুষ কি সাধু হুজুরদের কাছে যায়? হাউস করে হুজুরদের কাছে যায়? ঠেলাত করে যায়। কিসের করে যায় বলেন? ঠেলাত করে যায়। একজন মুরব্বীকে আমি জিজ্ঞেস করেছিলাম, মুরব্বী আমাদের কাছে আসেন কেন, কি জন্য আছে? বলে, বাবা এই যে মরা ধোয়া এগুলো আমরা করতে পারি না, তোমরাই পারে, এই জন্যই তোমাদের কাছে আসি। তখন আমি চিন্তা করছি, আসলেই তো অন্য কোনো জায়গায় আমাদেরকে দেখে না, মরা ধোয়া, খতম করা, কবর দেওয়া, জানাজা করা, চল্লিশে করা, সবগুলো বিয়ে করা, এইগুলো আমাদের হুজুরদেরকে ডাকে। কথা বলেন, ঠিক না? আর ডাকে না। তাক মুরব্বীকে জিজ্ঞেস করলাম যে আপনার বাবা মারা গেছে, আপনার বাবাকে আপনি ধোয়াতে পারেন না, আপনি কবরস্থ করতে পারেন না, কাপড় পরাইতে পারেন না। তখন করছে, হুজুর আমরা শুনছি
মরে গেলে নাকি ওই রুহুটা আবার বাড়িতে আসে, ওই রুহুটা আবার বাড়িতে আসে। আমার বাপ মরে গেছে, ওর যে আমি ধোয়ামো, ও যদি আবার আসে আমার যে ভয় করে, ও যদি আমার ওই রুহুটা যদি আমার ভয়। আমি বললাম একটা রুহু আপনাকে ধরবে, এই ভয়ে আপনি বাঁচেন না। এক মসজিদের ইমাম যদি এক সমাজের 50টা মুর্দার ধোয়ায়, 50টা রুহু আছে যদি ওই হুজুরের ধরে, তখন বলতেছে আপনাদেরকে ধরবে, আপনারাই বুঝবেন ওগুলোর মধ্যে আমরা নাই। তখন আমি বললাম ঠেলার নাম বাবাজি, ঠেলার পরে তুমি আসো।